আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্টকরণ করে বুঝিয়ে দিলেন ঈমানটা কোন মানুষের ঈমান প্রকৃত ঈমান। কোন মানুষগুলি পৃথিবীর জমিনে ঈমানের পূর্ণতা পেয়েছে, ঈমান পূর্ণভাবে পৃথিবীর জমিনের ভিতর গ্রহণ করতে পেরেছে। একথা সহিহ বুখারী শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস লিপিবদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কথা তিনি নিয়ে এসেছেন, তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। একটু কথাটা আরো গুরুত্ব দিয়ে ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই পৃথিবীর জমিনে যে মানুষগুলিনের ভিতরে তিনটা খাসলত পাওয়া যাবে, তিনটা আমল পাওয়া যাবে, তিনটা নিশানা পাওয়া যাবে, তিনটা চিহ্ন পাওয়া যাবে। তিনটা আমল যদি পৃথিবীর জমিনে কোন মানুষের ভিতরে যদি থেকে যায়, তিন আমল যদি তালাশ করে কোন মানুষের ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ওই মানুষটা ঈমানের পূর্ণ 7টা পৃথিবীর জমিনের ভিতরে পেয়েছে। একটাবার সুবহানাল্লাহ বলেন। যারা বসে আছেন একবার সুবহানাল্লাহ বলেন। তিনটা নিশানা যদি একটা লোকের মধ্যে পাওয়া যায়, সালাসুন মান কুনা বিওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। নবী বললেন তিনটা নিদর্শন, তিনটা আমল যদি কোনো মানুষের কাছে থাকে, উনি ঈমানে পূর্ণ স্বাদ গ্রহণ করেছে। ওই লোকটা টেস্ট, যেটা আমরা যেমন খাদ্য খানা খেলে স্বাদ অস্বাদ বুঝি, এটা স্বাদ লাগছে, এটা স্বাদ লাগেনি, আজকে ডাল ভালো লাগলো, কালকে ডাল ভালো লাগেনি, যেটাকে স্বাদ বলি, টেস্ট বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে দিলেন তিনটা গুণ যদি মানুষের ভিতরে থাকে, উনি ঈমানের পূর্ণ স্বাদ গ্রহণ করেছে। এবার প্রশ্ন যদি করেন, আমরা যদি প্রশ্ন করি এই গুণ তিনটি কি কি, এবার আসেন শুনে নেন। প্রথম গুণটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তেলাওয়াত করলেন, পৃথিবীর সাহাবা কেরাম তোমরা শুনে নাও, এক নম্বরে হলো ওই মানুষটা, একটা মানুষটাকে যদি গোটা পৃথিবী সব কিছু যদি দিয়ে দেওয়া যায় আর আল্লাহর রাসূলকে যদি দিয়ে দেওয়া যায়, তাহলে গোটা পৃথিবীর জমিনের ওই মানুষটা গোটা পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে দিয়ে এই পৃথিবীর জমিনে ওই লোকটা আল্লাহর রাসূলকে এই পৃথিবীর জমিনের ভিতরে ভালোবাসা দেবে। যদি বলা হয় তোমাকে পৃথিবীর জমিনে তুমি নবীকে ছেড়ে দাও, আল্লাহর দ্বীনকে ছেড়ে দাও, তোমাকে গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দেওয়া হবে, ভাই গো। কিন্তু না না, প্রকৃত ইমানদার মানুষ যদি হয় বলে পৃথিবীর কোনো কিছুই আমার লাগবে না, আমি আল্লাহর রাসূলকে এই পৃথিবীর জমিনের ভিতরে ভালোবেসে যাব। আল্লাহর রাসূলকে উনি এক নম্বরে ধরবেন পৃথিবীর জমিনে, আল্লাহর রাসূলকে উনি প্রথম স্থান দেবেন পৃথিবীর জমিনে। গোটা পৃথিবী একদিকে আর আল্লাহর রাসূলের মহব্বত একদিকে, এই কথা প্রমাণ এই পৃথিবীর জমিনে প্রকৃত ইমানদার যারা, তারা পৃথিবীর জমিনের ভিতরে এই প্রমাণটা ফুটিয়ে তুলবে গোটা পৃথিবীর জমিনে। আমার ভাইরা, আজকের জমিনের ভিতরে আমরা মানুষ যারা আছি, আল্লাহর রাসূলকে কতই না মহব্বত করি, এবার একটু প্রমাণটা করে নেন। একটা চা খেয়ে, এক কাপ চা খেয়ে আজকে আমরা পৃথিবীর জমিনের ভিতরে উল্টা পাল্টা করে নিচ্ছি। মানুষের সঙ্গে মিল রাখতে যাই, আমি পৃথিবীর জমিনে আল্লাহর রাসূলের বিধানকে লঙ্ঘন করছি, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে নিতে চাই নাই, নবীর বিধানটা মেনে নিতে চাই নাই। এই পৃথিবীতে এমন মানুষ আমরা হয়েছি, আল্লাহ রাসূলের বিধানকে আমরা প্রথম পৃথিবীর জমিনের ভিতরে দিতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যুগে যারা ছিলেন, আল্লাহর রাসূলকে তারা কেমন করে ভালোবেসেছেন, আমি এবার আপনাদের কাছে প্রমাণ তুলে ধরতে চাই যে হাদিসের শব্দের সঙ্গে বাক্যর সঙ্গে তাদের মিল ছিল কি ছিল না। একটা ঘটনা আপনাদের কাছে উল্লেখ করছি, এবার শুনে নেন। হাদিস থেকে বলবো, বাইরে কথা নয়। আল্লাহর রাসূলকে কত ভালোবাসছেন, আল্লাহর রাসূলকে কেমন অগ্রাধিকার দিয়েছেন, আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করেছেন পৃথিবীর জমিনে,
শুনে আবার একটা ঘটনা শুনে নেন, তাহলে বুঝতে পারবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যারা সাহাবী ছিলেন, সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা একটু খেয়াল করে যাবেন। যত সাহাবী ছিলেন নবীর, একজন সাহাবী ছিলেন, তার নাম হচ্ছিল হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের একজন মুহাব্বতের সাহাবী। বলবেন প্রমাণ তুলুন। এবার প্রমাণ আপনাদের কাছে আমি তুলে ধরছি, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। এই সুহাইব রুমি আসলে তো তিনি ওই যে রোমের মানুষ ছিলেন না, আসলে তো ওই ছেলেটা আরবেরই লোক ছিল, আরবেরই ছিলেন ছেলেটা, আসলে আরবেরই, কিন্তু নাম রুমি, সুহাইব রুমি। আমরা তাহলে ভাববো যেমন আমাকে আপনারা জানেন মানোয়ার হোসেন আসামি, সবাই জানে আসাম থেকে এসেছে, আসামি হচ্ছে, কিন্তু ওনার নামও হযরত সুহাইব রুমি, কিন্তু আসলে তো লোকটা রুমের নয়, লোকটা আরবেরই, তাকে উপাধি দেওয়া হয়েছিল রুমি। প্রশ্ন যদি করেন কেমন করে দেওয়া হলো, এবার আপনাদের কাছে আমি খোলাসা করে দিচ্ছি। হযরত সুহাইবের বাবা, ওনার নাম ছিল সিনান বিন মালিক। হযরত সুহাইবের বাবা, ওনার নাম ছিল সিনান বিন মালিক। এই লোকটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবিয়ত পাওয়ার মোটামুটি ধরেন যে অনেক দিন আগে, নবিয়ত পাওয়ার অনেক দিন আগেই বসরা শহরের যিনি শাসক ছিলেন তার প্রতিনিধি হিসাবে তিনি বসরা শহরের উবুল্লা নামে একটা জায়গা ছিল অনেক বড়, ওই জায়গাটার শাসন করতেন এই সিনান বিন মালিক, সুহাইব রুমির বাবা। বসরাতে, আরবের বসরায়, বসরা শহরের উবুল্লা নামে জায়গার শাসক ছিল, শাসকের প্রতিনিধি এই সিনান বিন মালিক। এই লোকটা একটা জায়গার, একটা এরিয়ার রাজা হিসাবে সেই যুগে চলছে। তার স্ত্রী ছিল, তার নাম ছিল সালমা। একটু করে নামটা খেয়াল করে যায় যে এই সুহাইবের মা, তার নাম ছিল সালমা, শাসক হিসাবে চলছে। হঠাৎ করে শাসকের স্ত্রী বলছে, স্বামী আমার ছেলেটা বয়স 5 বছর হতে চলছে, আমি একটু ছেলেটাকে নিয়ে ঘুরতে যেতে চাই। বলে আমি তো রাজদরবার ছেড়ে, আমি তো শাসন ছেড়ে যেতে পারবো না, কিছু লোক দিয়ে দিয়েছে, এই লোকগুলি নিয়ে তুমি ঘুরতে যাও। এখন যেমন মানুষ কলকাতা সে দেখতে যায়, অনেক মানুষ দিল্লিতে ঘুরতে যায়, অনেক মানুষ তাজমহল বেড়াইতে যায় আগ্রাতে, অনেক মানুষ গুয়াহাটি শিলংয়ে যায়, কেউ কেউ হয়তো এই যে এখানে আপনাদের এখানে শিলিগুড়ির উত্তর দিকে দার্জিলিংয়ে যায়। তখন এই ইরাকে সানিয়া নামে একটা জায়গা ছিল, খুব দেখার মতো জায়গা, সেই যুগের কথা বলছি। স্ত্রীটা তার 5 বছরের ছেলেটাকে নিয়ে ইরাকের সানিয়া নামে জায়গাটা দেখার জন্য চলে গিয়েছে। অনেক লোক নিয়ে চলে গেছে, ওখানে দেখছে থাকছে, ছেলের সঙ্গে আছে। হঠাৎ করে রুমের একটা ডাকাতের দল, রুম বাহিনী, রুমের একটা ডাকাতের দল বিভিন্ন জায়গায় ডাকাতি করে বেড়ায়। আর ওই মুহূর্তে ওই ইরাকের সানিয়া নামে জায়গাতে ডাকাতি ফেলে দিয়েছে। শুনেছে আরব থেকে লোক ঘুরতে আসছে, টাকা পয়সা নিয়ে আসছে, সোনা রূপা নিয়ে আসছে, ওখানে শাসকের বউ আসছে, ওজন্য ওই তাম্বুরার নিচে ডাকাত করেছে।